আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি মসুর ডাল দিয়ে ঢেঁড়স রেসিপি। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা হাফ কাপ পরিমাণ রসুন ব্যবহার করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচ, দারুচিনি দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পরে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার আমি হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণ। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রসুনটা কিভাবে করে ভেজে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব মসুর ডাল। মসুর ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালোভাবে ধুয়ে মসুর ডালটাকে কষিয়ে নেব। আর এই মসুর ডালটা কষানো হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা আমি শুধুমাত্র মাঝখান থেকে ফেরে তারপরে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মসুর ডালটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর কিভাবে করে কষিয়ে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি ডালটা কষিয়ে নিয়েছি। ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আমের 3-4 টুকরা অ্যাড করে দিব। আম দিলে একটু টক হবে, ডালটা খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। আম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার ডালটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি ডাল কষিয়ে নিয়েছি। ডাল খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য চুলার জাল কমিয়ে দিয়ে ডালটাকে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এবার আমি অন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে কিছুটা পরিমাণ রসুন দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি ঢেঁড়সগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর ঢেঁড়সগুলোকে কিভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। আর ঢেঁড়স 10 মিনিটের মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এতে করে ঢেঁড়সটা নরম হয়ে যাবে। এবার খুব ভালোভাবে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি যেন আধা সিদ্ধ হয়ে আসে। আধা সিদ্ধ হয়ে গেলে এই যে ডালের মধ্যে আমি ঢেঁড়সটাকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে পুরোপুরি রান্নার জন্য ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডালের কালারটা। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আমি কিন্তু পুরো রান্নাটাই রসুন দিয়ে করেছি। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু রসুন দিয়ে ডালটাকে রান্না করেছি। ইতিমধ্যে ঢেঁড়স আর ডাল রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডালের কালারটা। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ঢেঁড়স দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।